ইন্দোনেশিয়ার উপকূলে আঘাত এনেছে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটির টার্নেট শহরের উপকূলে মলুকা সাগরে এই কম্পন অনুভূত হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টার্নেট শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়, তবে ঘণ্টা দুয়েক পর তা তুলে নেওয়া হয়। শক্তিশালী এই ভূমিকম্পের পর আঘাত এনেছে দুটি আফটার শক। দেশটির জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, সামনে আরও কম্পনের সম্ভাবনা রয়েছে। হঠাৎ এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালে থাকা রোগীরাও জীবন বাঁচাতে বেরিয়ে আসেন খোলা জায়গায়। আমরা বসে চা খাচ্ছিলাম, হঠাৎ মনে হলো বাচ্চারা বিছানা নাড়াচ্ছে। পরক্ষণে বুঝলাম ভূমিকম্প হচ্ছে। বাচ্চারা চিৎকার করে নিচে নামতে বলছিল। আমরা দ্রুত জরুরি সিঁড়ি দিয়ে নেমে একটি স্টোরেজ রুমে আশ্রয় নেই। এদিকে ভূমিকম্পে ধসে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা। স্থানীয় উদ্ধারকারী সংস্থা জানায়, মিনাহাসা অঞ্চলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী এক নারী। ভূমিকম্পে মানাদা শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে, যার মধ্যে কোনি বিল্ডিং অন্যতম। আমরা একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৭০ বছরের দেইতোজে লিহা মারা গেছেন। বর্তমানে ওই এলাকায় উদ্ধার অভিযান চলছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।